নমস্কার, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হবে। রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। একটি বিজ্ঞপ্তির রেসপেক্টে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। আরও একটি যে বিজ্ঞপ্তি রয়েছে সেটির মাধ্যমে জানানো হয়েছে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেমন প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে এনএমএইচপির আন্ডারেতে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের কথা বলা হয়েছে, যেটির মাধ্যমে জানানো হয়েছে যে কোনো হসপিটালেতে নিয়োগ হতে পারে এবং 30,000 টাকা পার মান্থ স্যালারি আছে। ডিটেলসে আসবো, তবুও জানিয়ে রাখি কি কি পোস্ট রয়েছে। তো সেগুলির রেসপেক্টে আপনার যদি ইন্টারেস্ট থাকে তখন ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। নেক্সট, কাউন্সিলর নিয়োগের কথা বলা হয়েছে। আবার এনইউএইচএম এর আন্ডারেতে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগের কথা বলা হয়েছে। আবার ব্লাড সার্ভিস এর আন্ডারেতেও ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগের কথা বলা হয়েছে। এছাড়াও এনটিপি এর আন্ডারেতে এসটিএলএস এবং এসটিএস নিয়োগের কথা বলা হয়েছে। আর এনপিএইচসি এর আন্ডারেতে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট নিয়োগের কথা রয়েছে এই প্রথম বিজ্ঞপ্তিটির রেসপেক্টে। অর্থাৎ টোটাল 7 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টের কথা দেখবো এই প্রথম বিজ্ঞপ্তিতে, যেখানেতে অনলাইনেতে আপনাদেরকে আবেদন করতে হবে। আসুন বিজ্ঞপ্তির প্রথম থেকে একবার দেখে নেওয়া যাক এবং পোস্টের আরো ডিটেলস দেখা যাক, তারপরেতে চলে যাব দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। তো প্রথম বিজ্ঞপ্তিতে 7 ধরনের যে ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে, আমরা 7 নম্বর থেকে স্টার্ট করব। প্রথমেতেই রয়েছে ব্লাড সার্ভিস ল্যাবরেটরি টেকনিশিয়ান। এটির ক্ষেত্রে দুটি শূন্য পদ রয়েছে, একটি এসসি টাইপের এবং একটি ইউআর টাইপের। 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট এটির ক্ষেত্রে এবং 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ব্লাড ব্যাংকে এটি নিয়োগ হবে। আর যোগ্যতা কি ধরনের লাগবে দেখুন, 1 2 3 এই পয়েন্টের মাধ্যমে উল্লেখ করা আছে। প্রথমত উচ্চ মাধ্যমিক পাস লাগবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজিক্যাল সায়েন্স, ডিএমএলটি অর ডিএলটি from any government recognized university or institution লাগবে, অথবা বিএমএলটি থাকলেও আপনি আবেদন করতে পারছেন, অথবা পিজি ডিগ্রি ইন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, দ্যাট ইজ এমএসসি ইন এমএলটি অর পিজি ডিএমএলটি থাকলেও আপনি আবেদন করতে পারছেন। তবে কম্পিউটারের ওয়ার্কিং নলেজটিও লাগছে। নেক্সট, 6 নম্বরতে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট নিয়োগের কথা বলা হয়েছে। এটির জন্য বয়সসীমাটি 19 থেকে 40 বছর এবং 10,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ডিস্ট্রিক্ট হসপিটালেতে এই নিয়োগটি হচ্ছে এবং এই ভ্যাকেন্সিটি এসসি টাইপের, একটি শূন্য পদ। আর যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাস লাগবে এবং সাথে সাথে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে হসপিটালেতে কাজ করার। এনটিপির আন্ডারেতে এসটিএলএস এবং এসটিএস নিয়োগের কথা বলা হয়েছে। এটির ক্ষেত্রে প্রথমেতে এসটিএলএসটি জানা যাক। এটির ক্ষেত্রে এসসি টাইপের একটি ভ্যাকেন্সি রয়েছে, বয়সসীমা 21 থেকে 40 বছর, 25,000 টাকা পার মান্থ স্যালারি এবং যোগ্যতা হিসাবে লাগবে গ্র্যাজুয়েট উইথ ডিএমএলটি অথবা বিএমএলটি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। আর এসটিএস এটির ক্ষেত্রে ইউআর টাইপের একটি ভ্যাকেন্সি রয়েছে, বয়সসীমা 21 থেকে 40, 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এটির ক্ষেত্রেও এবং এটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট লাগবে এবং কম্পিউটারের উপর আপনার দক্ষতা থাকতে হবে। এছাড়াও পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্সটি আপনার থাকতে হবে। নেক্সট পোস্ট যেটি রয়েছে 3 নম্বরেতে, আবারও ল্যাবরেটরি টেকনিশিয়ান, কিন্তু এটি এনইউএইচএম এর আন্ডারেতে। একটি ভ্যাকেন্সি ইউআর টাইপের, বয়সসীমা মানে আপার এজ লিমিট 40 ইয়ার্স, 22,000 টাকা পার মান্থ স্যালারি, যোগ্যতা হিসাবে সেই আগের মতোই। আপনারা একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন। আসুন আমরা পরের পোস্ট দেখব প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে, যেটি হচ্ছে কাউন্সিলর। এটির ক্ষেত্রে বয়সসীমা 21 থেকে 40 বছর এবং 20,000 টাকা পার মান্থ স্যালারি, যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন লাগবে। এটির ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে এবং এসটি টাইপের এই ভ্যাকেন্সিটি। নেক্সট পোস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এটির পরে আমরা চলে যাব দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। তো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টের ক্ষেত্রে 30,000 টাকা পার মান্থ স্যালারি আছে, 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। যোগ্যতা কি ধরনের লাগছে আপনারা একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই বিজ্ঞপ্তির রেসপেক্টে যে 7 ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকেই অনলাইনেতে আবেদন করা যাবে। আর অনলাইনেতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 5 জুলাই 2024। অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে আপনারা আরো ডিটেল ইনফরমেশন পেতে পারবেন, কিভাবে আপনারা আবেদন করবেন। আপনারা অনলাইনেতেও আবেদন করতে পারেন অথবা অফলাইনেতেও আবেদন করতে পারেন। অফলাইনে যদি আবেদন করতে চান, একটি অ্যাপ্লিকেশনের ফরম্যাট এই অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের দিকে প্রোভাইড করা আছে। এটাকে ফিল আপ করে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটি দেখুন এইখানেতে লিস্টিং করা আছে। এগুলি সহ আপনাকে 5 তারিখের আগে বাই হ্যান্ড বা বাই পোস্ট এতে আপনি পাঠিয়ে দিতে পারেন। অনলাইনেতে আবেদন করার জন্য আপনাকে একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে গিয়ে আপনি আবেদন করতে পারেন। এই সেকশনটি একবার ভালো করে একবার দেখে নিন। এখানেতে অনলাইন এবং অফলাইনেতে কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। আরও একটি কথা জানিয়ে রাখি, আপনাদেরকে একটি আবেদন মূল্য পে করতে হবে। 100 টাকার আবেদন মূল্য লাগবে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকার আবেদন মূল্য লাগছে। আসুন আমরা আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে চলে যাই। তার আগে বলে রাখি এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে বের হয়েছিল। যদিও রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে,
তবুও স্পেসিফিক্যালি এই নোটিফিকেশনটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছিল। চলে এলাম আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, যেখানে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগের কথা জানানো হয়েছে। তো বেসিক্যালি এই দ্বিতীয় বিজ্ঞপ্তিটির মাধ্যমে দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন শেয়ার করা হয়েছে। প্রথমত আমরা দেখব রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার 2, যেখানেতে মেডিকেল অফিসার নিয়োগ হচ্ছে একটি শূন্যপদে ইউআর টাইপের, এবং পেডিয়াট্রিক স্পেশালিস্ট এমও নিয়োগ হচ্ছে দুটি শূন্যপদে, একটি এসসি টাইপের এবং একটি ইউআর টাইপের। যোগ্যতাবলী বয়সীমা আপনারা নিশ্চয়ই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এটির ক্ষেত্রে মানে মেডিকেল অফিসার এটির ক্ষেত্রে 60,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, এবং পেডিয়াট্রিক্স স্পেশালিস্ট এমও এটির ক্ষেত্রে 70,000 টাকা বেতন রয়েছে যদি পিজি ডিগ্রি থাকে, এমবিবিএস উইথ পিজি ডিগ্রি, এবং 65,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন যদি এমবিবিএস উইথ পিজি ডিপ্লোমা থাকে। তো এটি গেল রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার 2, যেটির মাধ্যমে জানানো হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে এই দুটি পোস্টে নিয়োগ হবে, এবং ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে 27শে জুন 2024 থেকে 28শে জুন 2024 দুপুর 12টা থেকে বৈকাল 4টের মধ্যে অ্যাট দ্য অফিস অফ দ্য সিএমওএইচ পূর্ব মেদিনীপুরেতে। ডিটেলস আপনি একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে চেক করুন। আসুন আমরা আজকের এই দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যেই যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার 1 আছে সেটিকে দেখব। তো চলে এলাম রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার 1। এটির মাধ্যমে জানিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে, এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেটও সেই একই, অর্থাৎ 27শে জুন 2024 থেকে 28শে জুন 2024 পর্যন্ত দুপুর 12টা থেকে বৈকাল 4টে, এবং ভেন্যুটি সেই একই, অর্থাৎ অ্যাট দ্য অফিস অফ দ্য সিএমওএইচ পূর্ব মেদিনীপুর। কি পোস্টে নিয়োগ হচ্ছে? 4 ধরনের ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। 15th এফসির আন্ডারেতে প্রথমত স্পেশালিস্ট মেডিসিন, দেন স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স, দেন স্পেশালিস্ট জিএনও, তারপর রয়েছে স্পেশালিস্ট অপথ্যালমোলজিস্ট নিয়োগের কথা। প্রত্যেকটির ক্ষেত্রেই ম্যাক্সিমাম এজ লিমিট 67 ইয়ার্স। বাকি এসেনশিয়াল কোয়ালিফিকেশন, প্লেস অফ পোস্টিং, রেমুনারেশন প্রসঙ্গে দেখুন এই টেবিলের মাধ্যমে কমপ্লিট ইনফরমেশন শেয়ার করা আছে। আপনার যদি ইন্টারেস্ট থাকে এবং যোগ্যতা থাকে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলিকে ডাউনলোড করে চেক করুন, এবং তারপরেই ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিন। আর এই সমস্ত অফিসিয়াল পিডিএফগুলি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য ডিসক্রিপশন বক্সটি চেক করুন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন।